আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ডাটা স্ট্রাকচার নিয়ে। ডাটা অর্থ তথ্য এবং স্ট্রাকচার অর্থ গঠন কাঠামো। অর্থাৎ ডাটা স্ট্রাকচার মানে তথ্যপত্রের গঠন কাঠামো। আমরা ডিজিটালি কম্পিউটারের মধ্যে যেসব ফাইল ব্যবহার করে থাকি, লাইক একটা অডিও ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, একটা ইমেজ হতে পারে, একটা টেক্সট ফাইল হতে পারে, ওয়ার্ড ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে। তো ডাটা টাইপ অনেক ধরনের হয়, যে কোনো ফাইল হতে পারে, সবগুলোই মূলত এই তথ্যপত্রের মধ্যেই পড়ে। তো ডাটা স্ট্রাকচারের কাজ মূলত এই তথ্যপত্র নিয়ে এই তথ্যপত্রকে একটা নির্দিষ্ট গঠন কাঠামো প্রদান করা। আমাদের নর্মাল জীবনে আমাদের ব্যবহৃত জিনিসপাতিগুলো যখন আমরা সাজায় রাখি, গুছিয়ে রাখি, তখন আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক হেল্প করে বা আমাদের জীবন পরিচালনা অনেক সহজ হয় তার থেকে যে তার ব্যবহৃত জিনিসপাতিগুলো সাজায় রাখে না বা গুছায় রাখে না। যখন আমাদের জিনিসগুলো যখন সাজায় রাখার কারণে যেমন আমাদের জীবন সুন্দর হয়, তেমনই ডাটা স্ট্রাকচার একটা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে, একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে, কম্পিউটার সফটওয়্যার তৈরির ক্ষেত্রে, ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সুন্দর করে বা একটা বড় ভূমিকা পালন করে। একটা জিনিস খেয়াল করে দেখেন বা একটা বিষয় লক্ষ্য করেন, যে মনে করেন যে একটা লাইব্রেরিতে অনেকেই বই পড়তে যায়। তো লাইব্রেরির বইগুলোকে সব বইগুলোকে এক জায়গায় স্তূপ করা থাকে। যদি এমন স্তূপ করা থাকতো তাহলে কিন্তু বই যারা পড়তে যায় তারা কিন্তু অনেক আগ্রহ হারিয়ে ফেলতো। তাদের যে বইটা পড়তে চাচ্ছে সেই বইটা খুঁজে পেতে অনেক সময় লাগবে, এবং সেই বইটা মনে করেন যে আপনি একটা বই পড়তে গেছেন, আপনার সেই বইটা খুঁজে পেতে হলে আরও অনেকগুলো বই পাশে ফেলা লাগবে। তো অনেক খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হবে। একইভাবে যখন একটা বিল্ডিং তৈরি করা হয়, বিল্ডিংয়ের কিন্তু একটা স্ট্রাকচার বা গঠন কাঠামো ইঞ্জিনিয়াররা তৈরি করে, এবং সেই পরবর্তীতে সে একটা বই থাকে, সে বই দেখে দেখে সেই বিল্ডিং তৈরি করা হয়। একইভাবে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই ডাটা স্ট্রাকচার একটা বড় ভূমিকা পালন করে। একটা বিষয় খেয়াল করে দেখেন, ফেসবুক কিন্তু অনেক জনপ্রিয় ওয়েবসাইট। ফেসবুক আমরা সবাই ব্যবহার করি। ফেসবুকের মধ্যে গেলে আপনি সেখানে আপনি ভিডিও পাবেন, পিকচার পাবেন, টেক্সট পাবেন, লাইক করার অপশন পাবেন, মানে অনেক কিছুই পাবেন। সেগুলো একটা গঠন কাঠামো অনুযায়ী সাজানো থাকে। দেখেন ফেসবুকের তথ্যপত্রগুলো যদি স্ট্রাকচার সুন্দর করে সাজানো না থাকতো তাহলে কি আমরা ফেসবুক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এবং ফেসবুক কি এত জনপ্রিয় হতে পারতো? অর্থাৎ বুঝতেই পারছেন ডাটা স্ট্রাকচার সফটওয়্যার তৈরির ক্ষেত্রে, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে বা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আরও ভালোভাবে বুঝতে পারবো ডাটা স্ট্রাকচারে যখন আমরা অনেকগুলো বিষয় একে একে ধাপে ধাপে শিখবো, তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। এবং আরও ভালো করে বুঝতে হলে আমরা যখন সফটওয়্যার তৈরি করা শিখবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু তৈরি করা শিখবো। সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, কোনো মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে। যখন আমরা আস্তে আস্তে যত বেশি এই বিষয়গুলো নিয়ে শিখবো, তত বেশি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো যে ডাটা স্ট্রাকচার আমাদের অ্যাজ এ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে কতটুকু শেখা গুরুত্ব। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।